ছুটির দিন আর আমরা কোথাও ঘুরতে যাব না, সেটা কি কখনো হয় নাকি? আজ আমরা যাচ্ছি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার রোডে শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। ইতিহাস মতে ভগবান শ্রী স্বামীনারায়ণ গঙ্গাসাগরের সাগরদ্বীপ দেখার জন্য এই ভূমির ওপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে গেছিলেন। বহুদিনের প্রচেষ্টার পর 2014 সালে এই মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। গুগল ম্যাপ অনুসারে আমাদের বাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব আনুমানিক 52 কিলোমিটার। যাই হোক, এখানে যাওয়ার জন্য নাকতলা মেট্রো থেকে অটো ধরলে 10 থেকে 15 মিনিট লাগে। সারা পৃথিবীতে প্রায় 1150টি স্বামীনারায়ণ মন্দির আছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই মন্দিরটিও তাদের মধ্যে একটি। এর সম্পূর্ণ নাম বোচা সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ, সংক্ষেপে BAPS স্বামীনারায়ণ মন্দির। প্রায় 200 একর জমিতে তৈরি এই মন্দিরে প্রাচীন হিন্দু স্থাপত্যের এক অনবদ্য নজির সৃষ্টি করা হয়েছে। চোদ্দো নম্বর ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই স্বামীনারায়ণ মন্দির সকাল 7:30 খোলা হয় এবং দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত সাময়িক বন্ধ থাকার পর আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে সকাল 10:30 থেকে 11:15 এবং বিকেল 5:30 থেকে 6:30 পর্যন্ত ভগবানকে প্রসাদ নিবেদনের জন্য এই মন্দির সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তার কারণে মন্দিরের একদম ভিতরে মোবাইল ব্যবহার করা বা ফটো ভিডিও করা একদমই নিষিদ্ধ। তাই কোনো রকম ভিডিও আমরা দিতে না পারলেও যেটুকু দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক দেবদেবী তথা সাধু সন্ন্যাসীর মূর্তি রাখা আছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভগবান স্বামীনারায়ণ, অক্ষর ব্রাহ্মণ গুণতীতানন্দ স্বামী, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী গোপালানন্দ স্বামী, শ্রী রাধাকৃষ্ণ দেব, শ্রী হরিকৃষ্ণ মহারাজ, শ্রী সীতারাম দেব, শ্রী হনুমানজি, শ্রী নীলকণ্ঠবর্ণী, শ্রী শিব পার্বতী দেব, শ্রী গণেশজি, ব্রহ্মস্বরূপ শাস্ত্রীজি মহারাজ, ব্রহ্মস্বরূপ ভগতজি মহারাজ, ব্রহ্মস্বরূপ যোগীজি মহারাজ, ব্রহ্মস্বরূপ প্রমুখ স্বামী মহারাজ এবং আরও অনেকে। এখানে দিনে 4 বার আরতি হয়। সকাল 7:30-এ সঙ্গার আরতি, বেলা 11:15-তে রাজভোগ আরতি, সন্ধে 6:45-এ সন্ধ্যা আরতি এবং রাত 8টায় সায়ন আরতি। দর্শনার্থীদের কথা মাথায় রেখে এখানে গাড়ি পার্কিং, ফুড কোর্ট, রেস্টরুম বা বুক স্টলের মতো অনেক সুযোগ সুবিধা রাখা হয়েছে। আরও উল্লেখ্য, এখানকার ভক্তরা মন্দিরের সংলগ্ন বাগানে যা যা চাষ করেন তা খুব কম দামে দর্শনার্থীদের কাছে বিক্রয়ও করেন। এসে গেছি মন্দিরের নিরামিষ ক্যান্টিনে। যদি ভগবানের ভোগ পেতে হয় তাহলে সকাল 11টার মধ্যে এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে, অন্যথায়
এখানে মেনুতে যা খাবার দেখতে পাচ্ছেন তা সবই আপনারা পাবেন। এবার এসে গেছি মন্দির সংলগ্ন স্টোরে। আসুন ভেতরে ঘুরে দেখা যাক। আশা করি মন্দির সম্পর্কে পর্যাপ্ত তথ্য দিতে পেরেছি। বাকিটা আপনারা এলে আরও ভালোভাবে দেখতে ও জানতে পারবেন। আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।